আসসালামু আলাইকুম গাইস, আমরা আছি ঘাস কাটতে। এখন বিকালবেলা আমাদের কাজই হচ্ছে ঘাস কাটা। ছাগল আছে তাদের খাওয়ানোর জন্য, এবং ছাগল খাওয়ানো খুব কঠিন, মাঠে আনি না, কারণ যে মানুষের ক্ষতি করতে পারে। ছাগল খুব খারাপ, এরা কিছু বোঝে না, এরা মানুষের ক্ষতি করারই চেষ্টা করে। ভালো কানান মন্দ কান যতই বলেন, কোনোটাই কাজ হবে না। ওই যে চলে গেল সামনের দিকে, দেখেন এরা খাচ্ছে। কিছু ক্ষতি হলেও মানুষের হবে, আমি এই জন্য আনি না। তার কারণ যে মানুষের ক্ষতি করা ঠিক না, এরও জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে। ওই জন্য আমি বাড়ি রেখেই ঘাস কেটে কেটে ছাগলকে খাওয়ানোর চেষ্টা করি। মাশাআল্লাহ সুন্দর ধান হয়েছে। এই যে দেখেন, আমাদের এখানে অবশ্য এই সিজনটা ধান করে না, তা একে পরামর্শ দিয়েছিলাম করার জন্য, এর করি। আরও কয়েকজন করেছে, আলহামদুলিল্লাহ সবাই এবার এই ধানগুলো খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো, খুব সুন্দর ধান হয়েছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তার কারণ আমরা কৃষক, আমাদের কৃষিকাজের পরই আমাদের দেশটা নির্ভরশীল। আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালো থাকি। আমরা দেশ যদি ভালো থাকে, আমরা সবাই ভালো থাকবো। দেশের মানুষ ভালো থাকা মানে আমরাও সবাই ভালো থাকা। তাই সবার কাছে বলবো যেন সবাই ইনশাল্লাহ ভালো থাকে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি যেখানে আসছি গোটা পাটের পাতা ভাঙবা আজকে নিয়াত করছি, যেহেতু পাট কেটে ফেলতেছে সবাই। এখন যদি পাতা ভাঙ্গা হয় তাহলে ভাঙ্গায় কোনো সমস্যা নেই, যে পাট কাটতেছে দেখেন। এখন যদি পাট কাটা হয় কোনো সমস্যা, পাতা ভাঙলে সমস্যা, কারণ এমনি কেটে ফেলতেছে। হ্যাঁ, তাই আমি এই ভূত থেকে কটা পাটের পাতা ভাঙবো নিয়ত করছি। এইখান থেকে কটা পাটের পাতা ভাঙিয়ে নিয়ে যাব। খেতে খেতে ছাগল শুয়ে পড়েছে দেখেন, খেতে খেতে শুয়ে পড়ছে ছাগল, পাটের পাতা পাইছে। ছাগল খেতে খেতে পেট ভরে গেছে, তো আর কি করবে, শুয়ে পড়েও খাচ্ছে। হ্যাঁ, শুয়ে পড়ে খাচ্ছে। আর আমরা এখান থেকে একটা পাটের পাতা ভাঙ্গি, পাটের পাতা ভাঙ্গি নিয়ে যাই আজকে, দিই ছাগলটা খায়। পাটের পাতা ভাঙ্গিয়ে নি, আমরা এখান থেকে একটা পাটের পাতা ভাঙবো। এখান থেকে একটা পাটের পাতা ভেঙে নিয়ে যাব। ধরো এরকম ধরো, হ্যাঁ আমি পাটের পাতা ভাঙি, ধরো এটাও ধরো। আমি পাটের পাতা ভেঙে নিয়ে রাখি ভিতরে। বিসমিল্লাহ। সময় নিলে পরে ভেজবে। এইভাবেই পাতা ভাঙবো, আপনাদের
পরে আবার দেখাবো না কীভাবে আমরা ভাঙি। আর দেখেন পাট কীভাবে কাটে। দেখেন কীভাবে পাট কাটে। না কার আপনার তাকে পড়তে হবে না কাকে হয় যা আছে তারপর তো হইবে না কিছু, কিন্তু অন্য জায়গায় তাও নাই। এই জায়গায় যা আছে অন্য জায়গায় তাও নাই। কারা কোনখানে কাটতেছে? ওখানে পাতা আছে? এ তোমাকে বুঝতে পাতা আছে না? ও দেখো কাকেটাই আছে। আমরা এই যে এখানে আসছি, দেখেন পাট কাটতেছে। এই যে এখানে চলে আসলাম এখন। এটা এই যে পাট কাটতেছে, দেখেন এই যে বিকাল বেলায় পাট কাটতেছে। এটা দেখেন মন্টুদা, কি কিছু বলো টলো দেই, কিরম কি দিনকাল যাচ্ছে? কিরম কি দিনকাল যাচ্ছে? যাচ্ছে তো? আচ্ছা, এই আছে আমাকে মন্টুদা, একজন বিশাল কৃষক। ইনি এই এলাকার মধ্যে একজন ভালো কৃষক। বয়স 60 ওভার, 65 বছর বয়স, এখনো সে এই যুবক গেছে বেশি কাটে। হ্যাঁ, একজন পাক্কা কৃষক আছে। এই যে এই গ্রামের মধ্যে যদি একজন কৃষক ধরা হয় অরিজিনালি এই যে লোক আমাকে মন্টুদা। এই দেখে নেন, ইনি খুব একজন ভালো লোক, সৎ মানুষ। ইনি খুবই ভালো লোক, খুবই ভালো। না তুমি কিছু কও, তুমি আমার বাড়ি মানুষ, সে আর আমার জামাই মানুষ, তুমি আমার সে না পাঠাও কে? হ্যাঁ, তোমার জামাইয়ের কাছে পাঠাও কি জন্য? দেখেন এই যে এরা পাট কাটতেছে, এরাও খুব পরিশ্রমী, প্রচুর পরিশ্রমী এরা সব। আলহামদুলিল্লাহ, অনেক ছেলেবেলে আড্ডা মেরে বেড়াচ্ছে আর এরা কাজ করতেছে। এরা খুব ভালো, খুব ভালো ছেলে এরা। দেখেন কর্মব্যস্ত থাকা লোকই ভালো। পৃথিবীতে যারা কর্ম করে তারাই স্বাবলম্বী হয়, আর যারা কর্ম করে না তারা কখনো স্বাবলম্বী হতে পারে না। এটা সবার ক্ষেত্রে, আমার আপনার সবার ক্ষেত্রে এই জিনিসটা। আচ্ছা, সবাই পারলে শেয়ার লাইক করেন। পরবর্তীতে আবার দেখাবেন কিছু আগে পাতা, ওই যে ছিটতেছে পাতা, ওই দেখেন ওই যে আমার মধু পাতা ছেড়ে। রাখি গাইস, আবার দেখাবো একটু। এই যে পাতা ভাঙা হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। বৃষ্টিতে পাতা পড়ে গেছে, তো দেখেন বৃষ্টিতে পাতা পড়ে গেছে, এই জন্য পাতা বেশি হয়নি। পাতা আজকে খুব কম, ছিটতে অনেক কষ্ট হয়েছে। ওই কটা পাতা ছিটিয়েছে, দেখেন আজকে পাতা বেশি হয়নি, অল্প পাতা হয়েছে। এখন যা দেখবো খাই কিনা, না খালি পরে ভেজে আবার মাঠে আসতে হবে। চলো হাঁটো। তুমি কিছু বলবা? কিছু বলবা? বলো। আমি গাইস কাটছি, পাড়ে যাচ্ছি, পাড়ে যাবো। এই তো গাইছি, মাছ চারা করছি। তুমি অত দূরে গেলে কেউ শুনবে? তুমি আসো আমার লাইনে, তুমি চলে গেলে ওই লাইনে। মিয়া এখান দিয়ে আসলে না শুনতো তোমার কথা। হ্যাঁ, কি করছে শুনতেছ না? তুমি যদি অত দূরত্বে বলো কেউ শুনবে? এখন বলো তো দেই, বলো বলো। বাড়ি আইছি, বাড়ি যাচ্ছি। বাড়ি আইছি। হ্যাঁ, ঘাস নিয়ে। কাশি নিয়ে। হ্যাঁ, তারপর বলো। কারু নিয়ে আইছি।
এই যে আমি এই যে ছাড়েছি। তুমি ওই যে তুমি দাঁড়াইছো, দাঁড়াই থাও তুমি। হায়, তুমি দাঁড়াই থাও। তুমি ওই যে চলে যাবে রে ভ্যান, শুকাই গেছে, সামনে আরো ভালো জায়গা। কি করছো দুজনে? হ্যাঁ, তোমার ভাই কসে বাড়ি যা আইছি, মানে বাড়ি যাচ্ছি তা না আইছি বাড়ি। হ্যাঁ কয় উল্টো হ্যাঁ, সব উল্টো কয়। উল্টো। হ্যাঁ, যার কথা নাকি মানে যাচ্ছি তা নাকি আইছি। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, তাদের ঘাস নিয়ে যাচ্ছে। আসলে মানসিক প্রতিবন্ধী, অনেক ওর উচ্চারণটা হয় না। আর সব ঠিক আছে, উচ্চারণের ব্যাঘাত ঘটে। ভিডিও করলে হবে না, কিরম করতে হবে কাকা? ভালো ভাই ক্যামেরা ধরতে হবে। ও তো সে মাটি দেওয়া অবস্থা খালি তুমি দেখছো তুমি কাকা, তুমি কি দেখছো? তুমি এই তো দেহে তারপরে বলবা। বাড়িতে যাচ্ছি, দেখেন মাঠের ভিউ, কত সুন্দর ভিউ দেখেন। বাড়ি যাচ্ছি, ঘাস কেটে। এখন অনেক গরম, প্রচুর গরম। দুদিন আল্লাহ দিল্লি রোদ্দুর উঠতেছে প্রচুর, গরমও প্রচুর। তারপরে করার কিছু নাই, যেহেতু ছাগলের খাবার সংগ্রহ করতে হবে, তাই যতই কষ্ট হোক, বৃষ্টি হোক, তারপরও গরুরে তো খড় দেওয়া যায়, কিন্তু ছাগল তো তা খায় না, ছাগলের ঘাস খাওয়াতে হয়। খুব কঠিন এই বৃষ্টির দিনে ছাগল পালন করা, খুব কষ্টদায়ক। হ্যাঁ, এই জন্য হলো সমস্যা। আমরা বাড়ি যাচ্ছি এখন। এই হচ্ছে আমাদের রাস্তার ভিউ, দেখেন। প্রচুর রোদ্দুর, প্রচুর তাপ। হ্যাঁ, আসছে গ্রাম বাংলার দৃশ্য, পিছনে গাড়ি আসতেছে। দেখেন গাইস, আমাদের বাড়ির রাস্তাগুলো ইনশাল্লাহ সবই মাঠের মধ্যে ছাড়া সব জায়গায় আমাদের এখানে পাকা রাস্তা। আল্লাহর রহমতে খুব ভালো রাস্তাঘাটগুলো। ওই রাস্তাটা পাকা হয়েছে, বাজেট হয়েছে, সেই বাজারটা কেটে আর একখানে নিয়ে গেছে। যাই হোক, যারা নিছে তারা ভুগতেছে, এইটাই। কত সুন্দর ভিউ দেখেন আমাদের এখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখানে হাঁসের বাচ্চা, অনেকগুলো হাঁসের বাচ্চা আল্লাহ দিলেন। যাচ্ছে যে বাড়ির দিকে। ধান অনেকে যারা আগে লাগাইছে আলহামদুলিল্লাহ তাদের ধান ভালো হয়েছে দেখেন। আর যারা এখনো লাগায়নি তারা তো ঠিকই গেছে, ওই সব জায়গায় লাগায়নি, ওই যে পানিতে চলাই গেছে। যারা লাগাইছে মার্শাল্লাহ, আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। বৃষ্টির দিনে ছাগলকে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন না, মাচার পর রাখার চেষ্টা করবেন। এই জন্য ছাগলের অসুখ বিসুখ হয়, পাতলা পায়খানা হয়, এটা খুব খারাপ রোগ। আপনারা সবাই চেষ্টা করবেন সবসময় শুকনো জায়গায় রাখার জন্য ছাগলকে।
আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।